এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নিজেদের বানানো যুদ্ধ নাটক অবশেষে দর্শক সংকটে ভুগছে দিল্লি। বারবার ঢাকাকে দাবিয়ে রাখার খেলায় মেতে উঠে এখন যেন খেলা তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে হাতিয়ার করে প্রতিবেশীদের নিয়ন্ত্রণে রাখার কৌশল ভারতের নতুন কিছু নয়, কিন্তু এবার তাদের সেই পুরনো খেলা যেন বুমেরাং হয়ে ফিরেছে। বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি হঠাৎ বাতিলের মাধ্যমে ভারত যে একতরফা প্রতিক্রিয়া জানিয়েছে তা এতটাই কাঁচা রাজনীতি যে এর ফল এখন তাদের অর্থনীতিতেই ঘা ফেলছে। ঢাকায় যখন বিদেশি বিনিয়োগের সম্মেলনের ঝলক, ঠিক তখনই ভারত নাটকীয়ভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে জানিয়ে দিল গণতন্ত্রের উৎসবে তারা ব্যবসায়িক বাস্তবতার চেয়েও গুরুত্ব বেশি দেয়। জবাবে বাংলাদেশও ভারতের স্থলপথে সুতা আমদানি বন্ধ করে কার্যত বুঝিয়ে দিয়েছে যে এখন আর চুপ থাকার দিন শেষ, হিসেব সমান সমানই হবে। একদিকে সীমান্তের ওপারে থাকা ভারতের কর্ণাটক, তামিলনাড়ু ও গুজরাটের সুতা রপ্তানিকারকরা উদ্বিগ্ন। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হলেও স্থানীয় উৎপাদন ও শৃঙ্খলা রক্ষার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ঢাকা। তবে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত নাকি শৃঙ্খলার পথে? ট্রান্সশিপমেন্ট বন্ধে ভারতীয়দের ভাষ্য তাদের বন্দর জট। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ স্পষ্ট করেই বলেছেন যে হঠাৎ করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না, বরং আমরা যে সকল পদক্ষেপ নিচ্ছি তাতে খরচ শূন্যের কোঠায় নামিয়ে একসময় মাইনাস টাকায়ও নিতে পারবো। তিনি আরও বলেন, বিভিন্ন খাতে ব্যবসায়ীদের সঙ্গে কথা হচ্ছে, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে সরকার। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি। আর তাতে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে সুতা আমদানি বন্ধ হচ্ছে, স্থানীয় শিল্প সুরক্ষা পাচ্ছে এবং সাগরপথে সুতা আমদানির খরচ কমে যাচ্ছে। ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে যে পরিমাণে কার্গো যেত তার পরিমাণ আসলে মোট রপ্তানির 18%। বাংলাদেশের কার্গো চাপ এখন সাময়িক বাড়লেও এটি কেবলমাত্র সময়ের ব্যাপার, তা বলাই বাহুল্য। বাংলাদেশের কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল পুরোপুরি চালু হলে কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা 5.74 লাখ টনে উন্নীত হবে, যা আঞ্চলিক শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠবে। এদিকে নয়াদিল্লিতে উদ্বেগ বেড়েছে। বিনিয়োগের জন্য পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে সম্ভাবনার কথা বলতেই ভারতীয় মিডিয়া আর সরকার টালমাটাল, যেন প্রতিবেশীদের স্বাধীন কূটনীতি তাদের চোখে অপরাধ। করাচি চট্টগ্রাম নৌপথ বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার প্রভাব নিয়েও সাউথ ব্লকে আলোচনা চলছে। তবে বাংলাদেশের অবস্থান আপাতত স্পষ্ট, সাংবাদিকদের মাধ্যমে নয়, নীতি নির্ধারক পর্যায়ে জবাব দেওয়া হচ্ছে। স্থূলপথে সস্তা আমদানির সুযোগে যারা বাণিজ্যিক অনিয়ম করেছিল তাদের জন্য এটা সতর্কবাণী, আর বৈধ পথে এবং স্থানীয় উৎপাদন উৎসাহিত করার জন্য এটি একটি নতুন সুযোগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।